আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। আজ তোমাদের জন্য বাইনারি সংখ্যা পদ্ধতি নবম অধ্যায় থেকে আমি এক কথায় প্রকাশ উপর এই 18টি প্রশ্ন সমাধান করব। তোমরা জানো তোমাদের বার্ষিক পরীক্ষায় টোটাল 3টা বিভাগে প্রশ্নগুলো এসে থাকবে। একটা হচ্ছে ক বিভাগ, আরেকটা হচ্ছে খ বিভাগ, আরেকটা হচ্ছে গ বিভাগ। ক বিভাগে তোমাদের টোটাল 25টি এক কথায় প্রকাশ থাকবে, 25টি আনসার করতে হবে। তার উপর ভিত্তি করে আমি বাইনারি সংখ্যা পদ্ধতি থেকে টোটাল 18টি প্রশ্ন তৈরি করেছি এক কথায় প্রকাশ উপর। এখান থেকে তোমরা এই 18টি প্রশ্ন যদি ভালো করে করে নেও, তাহলে আশা করি এই 18টির ভিতরেই বাইনারি সংখ্যা পদ্ধতি থেকে জয়টাই এক কথায় প্রকাশ আসুক না কেন, এর ভিতরেই কমন পাবে। তাহলে চলো কথা না বাড়িয়ে ক্লাসটি শুরু করি। প্রথমে তোমরা দেখো, এখানে 1 নং দিয়ে আমি লিখে রেখেছি দশমিক সংখ্যা পদ্ধতিতে। 1 নম্বর দিয়ে দেখো কি বলা আছে, দশমিক সংখ্যা পদ্ধতিতে মোট কয়টি সংখ্যা রয়েছে। তাহলে প্রথম 1 নং উত্তরটা হবে দশমিক সংখ্যা পদ্ধতিতে মোট 10টি অঙ্ক রয়েছে। উত্তরটা হবে 10টি অঙ্ক রয়েছে। যেমন আমি প্রত্যেকটা বিষয়ে ভেঙে ভেঙে দেখাবো। যেমন 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই টোটাল 0 থেকে 9 পর্যন্ত টোটাল 10টি অঙ্ক রয়েছে। তাহলে দশমিক সংখ্যা পদ্ধতিতে মোট কয়টি অঙ্ক রয়েছে? 10টি। আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে 10টি অঙ্ক, যে 0 থেকে 9 পর্যন্ত টোটাল 10টি, যেমন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা। এই কারণে দশমিক সংখ্যার ভিত্তি হচ্ছে 10। তারপরে 2 নংটা দেখো, বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি কত? বাইনারি সংখ্যা পদ্ধতিতে ভিত্তি কত? 2 নং উত্তরটা হবে বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 2। বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি 2। বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 2। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। 3 নং প্রশ্নটি লক্ষ্য করো। 3 নং প্রশ্নটি বলছে বিট এর পূর্ণরূপ কি? বিট এর পূর্ণরূপ, বিট এর পূর্ণরূপ। বিট এর পূর্ণরূপ হচ্ছে বাইনারি ডিজিট। বাইনারি ডিজিট। বিটের পূর্ণরূপ হচ্ছে বাইনারি ডিজিট। আশা করি 3 নং প্রশ্নটির উত্তরটি বুঝতে পারছো। 4 নং প্রশ্নটি লক্ষ্য করো, বাইনারি অঙ্কের ক্ষেত্রে 0 + 0 সমান কত হবে? বাইনারি অঙ্কের ক্ষেত্রে 0 + 0 = 0 হবে, কারণ বাইনারির ক্ষেত্রে সেম যদি একই থাকে তাহলে একটা কমন নিতে হয়, বা এই দুইটা যোগ করলে আমরা একটাই পাবো। বাইনারির ক্ষেত্রে যদি এরকম 0 + 0 কত হবে? 0 হবে। আশা করি এটা বুঝতে পারছো। তোমরা ওই যে 5 নং অঙ্কটি দেখো, এখানে সংখ্যাটা হচ্ছে 2 আর নিচে আছে 10। 10 হচ্ছে ভিত্তি আর উপরে সংখ্যাটা আছে 2। তাহলে আমরা এই যে ভিত্তি 10 দেখে বুঝছি এটা দশমিক সংখ্যা। এর বাইনারি প্রকাশে কয়টি বিট দরকার হয়? তাহলে তোমরা এখানে খেয়াল করো, এটা দুই ভাবে বের করা যায়। তাহলে প্রথমে আমি ভিত্তিটা দিয়ে দেখাই। আমরা বাইনারি ভিত্তি কত জানি? বাইনারি ভিত্তি জানি আমরা 2। বাইনারি ভিত্তি আমরা জানি 2, আর এখানে ফলটা আছে কত? 2। তাহলে এই ফলটা এখানে লিখবো। যদি বাইনারি ভিত্তি সমান, এই যে এই সংখ্যা, এই যে এটা হচ্ছে বাইনারি ভিত্তি আর এই ফলটা হচ্ছে 2, ভিত্তি সমান হয়ে গেছে। ভিত্তি সমান বা ভিত্তি থেকে বড় হইলে তুমি ভিত্তি দ্বারা বিয়োগ করবা। আবারও বলি, ভিত্তি সমান বা ভিত্তি থেকে বড় হলে ভিত্তি দ্বারা বিয়োগ করবা। তাহলে ভিত্তি সমান হয়ে গেছে, তাহলে ভিত্তি দ্বারা বিয়োগ করবো। 0 তে 0 গেলে কত? 2 এর তে 2 গেলে কত হবে? 0। তাহলে আমরা এই যে দেখো কতবার বিয়োগ করছি? একবার বিয়োগ করছি। ভিত্তিটা কতবার বিয়োগ করছি? একবার বিয়োগ করছি। তাহলে হাতের 1 আছে, হাতের একটাই ভাবে এসে বসে যাবে। আশা করি এটা বুঝতে পারছো। অথবা আরেকটা ভাবে বাইর করা যায়। এটা হচ্ছে, আমরা দশমিক থেকে বাইনারিতে প্রকাশ করতে গেলে একটা সূত্র প্রয়োগ করতে হয়, ডাবল ডাবল। মানে প্রথমে তোমার 1 থেকে শুরু হয়, 1 এর ডাবল কত? 2, 2 এর ডাবল কত? 4, 4 এর ডাবল কত? 8, এরকম। তাহলে আমরা কি করব, এখানে সংখ্যা আছে কত? 2। তাহলে আমরা 2টার বেশি লিখবো না, কারণ তুমি ডান থেকে বামে দিয়ে যোগ করবা। যেমন একটা কিন্তু 2 থেকে
ছোট, তাহলে আরেকটা সংখ্যা বাড়াতে হবে। 2 আর 1 কত? 3। 3 কিন্তু 2 থেকে বড় হয়ে যায়, কিন্তু এই মানটা তোমার ছোট হয়, এই কারণে আরেকটা সংখ্যা বাড়াতে হবে। তাহলে দেখো এখানে আছে 2, আমি কত কত ধরলে 2 হয়, যে এটা ধরলে 2 হয়ে যায়, আর এটা ধরা লাগে না, যেটা ধরা লাগবে না এটা 0। তাহলে আমরা এইভাবে বের করতে পারি। তাহলে বলতে পারি দশমিক সংখ্যা 2 এর বাইনারি প্রকাশে কয়টি বিট দরকার হবে? 2টি। উত্তরটা হবে 2টি। মানে 1 আর 0 কয়টি? 2টি। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তারপর দেখো 6 নং দশমিক সংখ্যা পদ্ধতি 3 + 6 = কত? দশমিক সংখ্যা পদ্ধতিতে তো এটা স্বাভাবিক সংখ্যাই, এটা 3 আর 6 যোগ করলে যত হবে অতই। কত হবে? 9 হবে। 6 নম্বর উত্তরটা হবে 3 + 6 = 9। 6 আর 3 কত? 9। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখন আমি এগুলা মুছে তারপরে বাকিগুলা সমাধান করব। তোমরা এটা ভালো করে দেখে নিও। আর এইগুলা যদি প্রশ্নটা ভালো করে না বাসে তাহলে অবশ্যই তোমরা একটু জুম করে দেখে নিবা। তারপর 7 নং প্রশ্নটি লক্ষ্য করো। 7 নং বলছে 101 + 11 = কত? তাহলে আমরা এখানে লিখতে পারি 101, তারপরে প্লাস 11, অনটাই যে বাম থেকে ডান থেকে বামের দিকে যাবে, এই যে 1 আর এটা বলতে যোগ করার জন্য। তোমরা মনে রাখবা যোগটা 2-3 ভাবে করা যায়, কিন্তু আমি যেভাবে করাবো এইভাবে যোগটা করবো, অনেক সহজ লাগবে তোমাদের। তোমরা যোগফলটা বাইনারি ভিত্তি হচ্ছে, বাইনারি ভিত্তি মনে রাখবা, বাইনারি ভিত্তি হচ্ছে 2, ভিত্তি সমান ও ভিত্তি থেকে বড় হলে ভিত্তি দ্বারা বিয়োগ করবা। আবারও বলি, বাইনারি ভিত্তি যেহেতু 2, ভিত্তি সমান যোগ করে ফলটা যদি যোগ করে বাইনারি ভিত্তি সমান বা বড় হয় ভিত্তি থেকে, তাহলে ভিত্তি দ্বারা বিয়োগ করবা। তাহলে 1 আর 1 কত? 2। এই যে ফলটা পাইছি 2, ভিত্তি সমান হয়ে গেছে, তাহলে আমরা কইছি ভিত্তি দ্বারা বিয়োগ করবো। 2 তে 2 গেলে কত হবে? 0 হবে। এই যে এখানে লিখবো 0। তাহলে আমরা কতবার বিয়োগ করছি? একবার। 2টা কয়বার, ভিত্তিটা কয়বার বিয়োগ করছি? একবার। এখানে হাতের আছে 1, হাতের কত থাকবে? 1 থাকবে, হাতের 1। কথাটা মনে রাখবা। তাহলে 0 আর 1 যোগ করলে 1, আর হাতের আছে 1, কত হলো? 2। আবার ভিত্তি সমান হয়ে গেছে, তাহলে আবার ভিত্তি দ্বারা বিয়োগ করব। 2 তে 2 গেলে কত হবে? 0। লিখবো 0। এই যে কতবার বিয়োগ করছে? একবার। হাতের আছে 1, তাহলে আবার হাতের 1। তারপরে আবার দেখো 1 আর এই যে হাতের আছে কত? 2। এই ভিত্তি সমান হয়ে গেছে, ভিত্তি সমান হয়ে গেলে ভিত্তি দ্বারা বিয়োগ করব। 2 তে 2 গেলে কত? 0। 0, তাহলে হাতের থাকবে 1, হাতের 1 থাকবে, যেহেতু এই দিক দিয়ে আর কোনো সংখ্যা নেই, তাহলে হাতের 1টা আমরা এখানে বসিয়ে দিব। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে 7 নং এর উত্তরটা কি হবে? 101 + 11 = কত? তাহলে তোমরা বলবা 1000 বা 1000। তারপর 8 নং প্রশ্নটি লক্ষ্য করো। ভাইয়ের অঙ্কে 0 থেকে 1 বাদ দিলে কত হবে? 8 নম্বর অঙ্কটা দেখো, বাইনারি অঙ্কে 0 থেকে 1 বাদ দিলে কত হবে? এই যে প্রথম লিখলাম আমরা 0, তারপরে 1। 0 থেকে 1 বাদ দিলে, যদি আমরা বাইনারির ক্ষেত্রে উপরেরটা যদি বিয়োগ করার ক্ষেত্রে উপরেরটা ছোট হয় আর নিচেরটা বড় হয়, তাহলে বাইনারি ভিত্তি কত? 2। বাইনারি ভিত্তি হচ্ছে 2, তাহলে 2 ধরতে হবে। উপরেরটা যদি ছোট হয় উপরের সাথে 2 যোগ করতে হবে, যদি নিচেরটা বড় হয় উপরেরটা ছোট হয়, বিয়োগ করার ক্ষেত্রে ভিত্তিটা তাহলে ওই যে এটার সাথে যোগ করে দিতে হবে। তাই 0-র সাথে যদি আমরা 2 যোগ করি তাহলে ফলটা কত পাবো? 2 পাবো। তাই 2 এর তো কত বিয়োগ হবে? 1 বিয়োগ হবে। তো 2 এর তো 1 গেলে কত হবে? 1 হবে। যে এখানে ফলটা হবে 1। তারপর আমরা যে ভিত্তিটা একবার দিছিলাম, এখানে এখানে ভিত্তি একবার দিছি, কতবার দিছি? একবার। একবার দিলে 1 1 ধরতে হবে হাতের, 2বার দিলে 2 2 হবে হাতের, তাহলে আমার হাতের কত থাকবে? 1। এখান থেকে আর কোনো সংখ্যা নাই, তাহলে হাতের 1টা এখানে বসিয়ে দিব। তোমরা মনে রাখবা, একবার আমি এটার সাথে 2 যোগ করছি, মানে বাইনারি ভিত্তি 2 যোগ করছি, তাহলে আমরা কি 2 এর থেকে 1 গেলে 1 হয়েছে, তাহলে এখানে যেহেতু আমরা 2 ধরছি, তাহলে হাতের কত থাকবে? হাতের থাকবে এই একবার দিছি, একবার 2 যোগ করছি, এখানে হাতের 1। যদি 2বার যোগ করতাম তাহলে হাতে থাকতো 2। তাহলে আমরা এখানে ফলটা কত পাইলাম? 0 থেকে 1 বিয়োগ করলে 1 পাবো ফলটা। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। 8 নং প্রশ্নটা, এটার উত্তরটা 0 থেকে 1 বাদ দিলে উত্তরটা হবে 1। এখানে 9 নং অঙ্কটি লক্ষ্য করো। বাইনারি অঙ্কে 0-কে 1 দ্বারা গুণ করলে কত হবে? তাহলে 1 দ্বারা যদি আমরা গুণ করি, যে 0 0 গুণ 1, 1 দ্বারা যদি গুণ করি তাহলে এটা স্বাভাবিক গুণ। 0-র সাথে 1 0-র সাথে যতই গুণ করো ফলটা 0ই হবে। আশা করি তোমরা 9 নং প্রশ্নটি বুঝতে পারছো। এখন
10 নং প্রশ্ন লক্ষ্য করো, 1 কে 0 দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে? 10 নং 1 কে 0 দ্বারা ভাগ করলে ফলটা কত হবে? এটা ভাগ করা যাবে না, এটা হবে অসংজ্ঞায়িত বা অনির্ণেয়। কারণ কোন সংখ্যাকে আমরা 0 কে 2 দ্বারা, 0 কে 1 দ্বারা, 0 কে 4 দ্বারা ভাগ করতে পারি, কিন্তু 4 কে 0 দ্বারা ভাগ করা যাবে না, 3 কে 0 দ্বারা ভাগ করা যাবে না, 1 কে 0 দ্বারা ভাগ করা, 0 দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করা যায় না। তাহলে তোমরা মনে রাখবা 1 কে 0 দ্বারা ভাগ করলে এটার ফলটা হবে অসংজ্ঞায়িত বা অনির্ণেয়। আশা করি তোমরা 10 নং প্রশ্নটি বুঝতে পারছো। 11 নং প্রশ্নটি লক্ষ্য, বাইনারি সংখ্যা পদ্ধতিতে মোট কতটি অঙ্ক রয়েছে? বাইনারি সংখ্যা পদ্ধতিতে 2টি অঙ্ক রয়েছে, 2টি, যেমন 0 আর 1। বাইনারি সংখ্যা পদ্ধতিতে 2টি অঙ্ক রয়েছে, 0 আর 1। আশা করি এটা বুঝতে পারছো। তারপর 12 নং অঙ্কটি লক্ষ্য করো, বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি 2 এবং 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতির ভিত্তি 10 হয় কেন, ব্যাখ্যা করো। 12 নং, বাইনারি সংখ্যা পদ্ধতি ভিত্তি হচ্ছে 2, কারণ বাইনারি সংখ্যা পদ্ধতির বিট হচ্ছে 2টি। বাইনারি সংখ্যা পদ্ধতির অঙ্ক হচ্ছে 2টি, যেমন 0 আর 1, এবং দশমিক সংখ্যা পদ্ধতির অঙ্ক হচ্ছে 10টি, যেমন 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। টোটাল অঙ্ক হচ্ছে 10টি। এই কারণে তোমরা মনে রাখবা বাইনারি সংখ্যা পদ্ধতিতে অঙ্ক হচ্ছে 2টি, এই কারণে তার বৃদ্ধি হবে কত? বৃদ্ধি হবে 2। আর দশমিক সংখ্যা পদ্ধতি অঙ্ক রয়েছে টোটাল 0 থেকে 9 পর্যন্ত 10টি, এই কারণে বৃদ্ধি হবে 10। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তারপর 13 নম্বর প্রশ্নটি লক্ষ্য করো, রেডিক্স পয়েন্ট কাকে বলে? রেডিক্স পয়েন্ট কাকে বলে? রেডিক্স পয়েন্ট হচ্ছে যখন 2টি সংখ্যা, অর্থাৎ পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যার মাঝে যে দশমিক বিন্দু বসে তাকে রেডিক্স পয়েন্ট বলে। আশা করি তোমরা বুঝতে পারছো। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। আমি লিখলাম 1 on 0, এই যে রেডিক্স পয়েন্টটা দিলাম, তারপরে 1 on 0 0, এই যে এটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর এটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা, এই দুটার মাঝে যে বিন্দুটা বসে তাকে বলা হয় রেডিক্স পয়েন্ট। আশা করি এটা বুঝতে পারছো। এখন 14 নং প্রশ্নটি লক্ষ্য করো, 14 নং প্রশ্নটি দেখো কি বলছে, MSB অবলিক LSB এর পূর্ণরূপ কি? তাহলে MSB এর পূর্ণরূপ হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, আর LSB এর পূর্ণরূপ হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট। তাহলে চলো এটা 14 নম্বর, বাইনারির ক্ষেত্রে MSB এর পূর্ণরূপ হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট
মোস্ট সিগনিফিক্যান্ট বিট। তারপরে এলএসবি এর পুনরূপ হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট। তারপর দশমিকের ক্ষেত্রে হবে এমএসবি এর পুনরূপ হবে মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। তোমরা মনে রাখবে। তারপরে এলএসবি ক্ষেত্রে হবে লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। আশা করি তোমরা 14 নং প্রশ্নটি বুঝতে পারছো। এখন আমরা 15 নং প্রশ্নটি সমাধান করব। এখানে বলা আছে কম্পিউটার কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করে হিসাব নিকাশ করে থাকে। 15 নং প্রশ্নটি হচ্ছে কম্পিউটার কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করে হিসাব নিকাশ করে থাকে। তোমরা মনে রাখবা কম্পিউটার সবসময় বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করে হিসাব নিকাশ করে থাকে। উত্তরটা হবে বাইনারি। কারণ কম্পিউটার কখনো তোমার জিরো আর ওয়ান ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়া হিসাব নিকাশ করতে পারে না। তাহলে এই কথাটা তোমরা মনে রাখবা, কম্পিউটার কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করে হিসাব নিকাশ করে থাকে, তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করে হিসাব নিকাশ করে থাকে। কারণ বাইনারি বিট হচ্ছে জিরো আর ওয়ান ছাড়া অন্য কোনো হিসাব নিকাশ কম্পিউটার করতে পারে না। আশা করি অন্য কোনো সংখ্যা দিয়ে করতে পারে না। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তারপর এখন 16 নং প্রশ্নটি সমাধান করব। 16 নং বলছে ব্র্যাকেটের ভিতরে দেখো 5 আর ব্র্যাকেটের নিচে আছে 10। তাহলে এটা হচ্ছে দশমিক সংখ্যা, কারণ ভিত্তির 10 আর সংখ্যাটা তো 5, তাহলে ভিত্তি যেহেতু 10 তাহলে এটা কিন্তু দশমিক সংখ্যা হবে। দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করো। তো 5 কে কইছে বাইনারিতে রূপান্তর করার জন্য। তাহলে এই যে এখানে সংখ্যাটা হচ্ছে 5 আর ভিত্তি হচ্ছে 10, এটাকে বাইনারিতে কইছে রূপান্তর করার জন্য। তো বাইনারিতে রূপান্তর করতে গেলে অবশ্যই আমার বাইনারিতে দশমিকতে বাইনারিতে আমার করতে গেলে আমাদের এই সূত্রটা মনে রাখতে হবে। এই সূত্রটা হচ্ছে সর্বপ্রথমে 1 লিখতে হয় ডান দিকে, পরে বামের দিকে আসতে, পরে এটা ডাবল 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8। এরকম আমরা কয়টা লিখবো, এখানে কত আছে 5, আমরা ডান থেকে যোগ করে আসবো। যদি কম হয় তাহলে যোগ করতে থাকবো, যদি বেশি হয়ে যায় তাহলে আমরা বেশি হলে কমে আমরা যে পর্যন্ত শর্ট পড়বো এই পর্যন্ত আমরা যোগ করে যাবো, বেশি হয়ে গেলে আর দরকার পড়বে না। এখানে আছে দেখি 1 আর 2 কত 3, তাহলে এটা থেকে কি এই দুইটা যোগ করলে 3 হয়, ছোট হয়। তাহলে আমরা আরেকটা সংখ্যা বাড়াতে হবে, 3 আর 6 7, বেশি বড় হয়ে গেছে সমস্যা নেই, কিন্তু এই দুইটাতে তো আর হয় না, 5 হয় না। তাহলে আমরা 5টা কত ধরলে 5 হবে, 4 ধরলে আর 1 ধরলে 5 হয়। আর যেহেতু এটা ধরা লাগে না, এটার মধ্যে 0 দিব। তাহলে কত পাইলাম আমরা, 5 এর বাইনারি সংখ্যা হচ্ছে 101। এই যে এই 10 দ্বারা বোঝায় এটা দশমিক, আর এই 2 দ্বারা বোঝায় এটা বাইনারি। আশা করি বুঝছো। 5 এর বাইনারি সংখ্যা হচ্ছে 101। এখন তোমরা 17 নং প্রশ্ন লক্ষ্য করো, বাইনারি সংখ্যা পদ্ধতি সর্বপ্রথম কে আবিষ্কার করেন। বাইনারি সংখ্যা পদ্ধতি মনে রাখবা দুইটা রাইটারে আবিষ্কার করেন। একজন হচ্ছে জর্জ বুল, আরেকজন হচ্ছে যে সঠিক উত্তরটা হবে জার্মান গণিতবিদ গটফ্রিড ভিলহেম লিবনিজ। সে সর্বপ্রথম আবিষ্কার করে এবং তার 150 বছর পর জর্জ বুল আবিষ্কার করে। তাহলে যদি এরকম প্রশ্ন আসে বাইনারি সংখ্যা পদ্ধতি সর্বপ্রথম কে আবিষ্কার করেন, তাহলে তোমরা এই রাইটারের নামটা লিখবা। আর যদি বলা হয় বাইনারি সংখ্যা পদ্ধতি কে আবিষ্কার করেন, তাহলে বলবা জর্জ বুল। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তারপর 18 নং প্রশ্নটি লক্ষ্য করো, আমাদের প্রাত্যহিক বা দৈনন্দিন জীবনে যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করি তার নাম কি। তাহলে আমরা প্রাত্যহিক বা দৈনন্দিন জীবনে যা ব্যবহার করি তাকে বলা হয় দশমিক সংখ্যা পদ্ধতি।
18 নম্বর উত্তরটা হবে দশমিক সংখ্যা পদ্ধতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমার ক্লাসটি যদি তোমরা বুঝে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবে। আসসালামু আলাইকুম।